মর্যাদা গেলে মানুষের আর কি থাকে বলো তো? মর্যাদা গেলে? মর্যাদা ছাড়া আর সব কিছুই থাকে। কি হয়েছে? এমন একটা ঘটনা ঘটে গেছে। আপনার বাড়ি থেকে আবার কোনো গন্ডগোল হয়েছে? না, আমার বাড়িতে না, আমাদের পাশের বাড়ি 20-21 বছরের একটা মেয়ে, অত হবে না, 17 ম্যাক্সিমাম। মেয়েটার বাবা আমার বন্ধু, বাড়িতে কেউ ছিল না জানো, প্রাইভেট টিউটার। এসে ওর সঙ্গে ওর স্ত্রী দেখে ফেলে। কি বিশ্রী ব্যাপার বলো তো। দোষটা তো ওই ছোকরারই বলো। বন্ধু আসলে খুব আপসেট হয়ে পড়েছে। আমাকে জিজ্ঞেস করছিল কি করা যায়। আচ্ছা, তোমার কি মনে হয় কি করা উচিত ওকে? আমার তো মনে হয় ছেলেটাকে পুলিশে হ্যান্ড ওভার করা উচিত। না না না, অত অল্প বয়সী একটা মেয়ে, পুলিশ কোর্ট কাচারি এসবের মধ্যে যদি জড়িয়ে যায়, মেয়েটার ভবিষ্যৎটা তো একদম। সেটা নাও হতে পারে। কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে আমি চিনি। আপনি চাইলে আমি কথা বলে দেখতে পারি। ওই টিউটার ছোকরাটাকে তুলে এনে একটু করকে দিলে ভবিষ্যতে কোনোদিন টিউটার সেজে কারণ মেয়ের সর্বনাশ করার আর সাহস পাবে না। ও দেখি বলে ওরা কি চায়। তাছাড়া অন্য লোকের মেয়ের কথা আমি বা এত ভাববো কেন বলো? ভাবছেন তো? আসলে বন্ধুর মেয়ে মানে তো আমারও মেয়ে, তাই তুমি কিন্তু কারোর সঙ্গে এ নিয়ে কোনো কথা বলো না, হ্যাঁ? তোমাকে বাড়িতে আসতে বারণ করেছিলাম না? কেন এসেছো? একবার দোলনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, প্লিজ ডেকে দেবেন? তুমি যাও এখান থেকে, প্লিজ একবার। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি সুদেব। ঝামেলা বাড়িও না, যাও এখান থেকে। একবার দেখা করতে দিন না, আমি দোলনকে সত্যিই ভালোবাসি। সুদেব, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি যাবে? ঠিক আছে, কিন্তু ভয় দেখে আমাদের আটকাতে পারবেন না। দেখা আমরা করবই। আমাদের জীবনটা দিনকে দিন কিরকম নোংরা, কিরকম বিশ্রী হয়ে যাচ্ছে দেখেছো? কেন এমন হচ্ছে বলো তো? হ্যালো, এত ভেঙে পড়বেন না আনন্দদা। আমি যেটা বলছি আপনি একটু বোঝার চেষ্টা করুন। আনন্দদা, আপনার ফোন আছে? আমি হ্যালো, তুমি একবার বাড়ি আসতে পারবে? হ্যাঁ, কি হয়েছে? সুদেব এসেছিল। কি কিছু একটা ব্যবস্থা করো, আমার কিন্তু খুব ভয় করছে। সুদেব এসেছিল দোলন জানে না? তখন বাথরুমে ছিল। কিন্তু রোজ তো আর বাথরুমে থাকবে না, আটকাবো কি করে? সব সামনাসামনি তো হবেই। তো খুব চেঁচামেচি হয়েছে, বাড়িওয়ালা টাড়িওয়ালা কেউ দেখেছে? না, ধুত তারিকা। এভাবে কতদিন? বেশি দিন তো ঠেকানো যাবে না।
যে কোনো দিন তো ফোনও করতে পারে, ওরকমভাবে তো আটকে রাখা যায় না, ফোনের লাইন তো আর কেটে। তুমি একটু বুঝে বলো। দোলন মা, আজ অফিসে কি হয়েছে জানিস? তোর ওই রমেন কাকু বলছিল যে দোলন। শোনো, ছেলেটা কিন্তু আবার আসতে পারে। তুমি কতদিন এভাবে পাড়া দেবো বলো? একটু চা দাও, আমি বেরোবো। এখন আবার কোথায় যাবে? ও যদি আবার আসে? কাজ আছে, বেরোতে হবে, যা বললাম করো। দৌড় মশাই, কে কার বাড়ি গিয়ে প্রেম করছে আর ঝামেলা আমাদের পথে হচ্ছে। এখন ডিস্টার্ব করবেন না, প্রেস্টিজ ইস্যু। আমি কি তাহলে পরে? দাঁড়ান দাঁড়ান, মা বাবা কি কখনো খারাপ চায় তুলন? আমাদের উপর অভিমান করে খাচ্ছিস না? এটা তোর পড়াশোনা করা বয়স না, শুধু ভালো ছেলে মন্দ ছেলে এসব আমরা দেখবো পরে, কিন্তু এখন এসব ঠিক নয় তুলন। আমি ভুল করেছি মা, এরকম ভুল করে দিতে হবে না মা, আমি ভুল করেছি মা। আমি ভুল করেছি মা। দাদা মেশাবো? ঢাল ঢাল। শুনুন, ছোঁড়াটা লাশ ফেলে দেওয়াই যায় না, আমিও চাইছি না, কারণ এখন জানাজানি হলে ফালতু বদনাম হবে। ছেলেদের বলে দিচ্ছি, ওরা নজরে রাখবে, আর দরকার হলে গেলিয়ে 2 সপ্তাহের জন্য হাসপাতালে ভরে দেবে। বুঝতেই পারছেন, তখন আপনিও সেফ, আমিও সেফ। ঠিক আছে, সেটা তুমি যেটা ভালো বুঝবে সেটাই। আমি আসছি। এই শুনুন, হ্যাঁ কেসটা কদ্দূর? পেট ফেট ফাঁসায়নি তো? না না, চিছি, এসব কিছু হয়নি। তাই? হ্যাঁ। কি করে বুঝবে আপনি সত্যি কথা বলছেন? মিথ্যে বলবো কেন? আমি তো বাবা। বাবা বলেই তো বলবেন, তাই না? আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, সেটা পাড়া শুদ্ধ আমরা সবাই জানি, শুধু আপনি জানেন না। শুনুন, অ্যাকশন যা নেবার আমরা নেব, কিন্তু তার আগে আপনার মেয়ের সঙ্গে আমার একটু আলাদা করে কথা বলা দরকার। পাঠিয়ে দেবেন তো? কখন পাঠাবেন? তুমি এসো না বাড়িতে, যখন। বৌদি আমায় পছন্দ করেন না, আমি জানি। শুনুন, কালকে ওই রাত্রিবেলা 8:30 নাগাদ মেয়েটাকে ক্লাব ঘরে পাঠিয়ে দেবেন, একা। কথা দিচ্ছি, আমিও থাকবো একা। কেমন? কিরে মেশালি,